নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো শীত তো প্রায় এখানে ভালোই পড়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা শীত পড়ে জানি না, তবে আমাদের দেহরাদুনে ভালো ঠান্ডা পড়ে গেছে। তো ঠান্ডা মানেই তো হচ্ছে ঘুরতে যাওয়া, পিকনিক এরকম একটা ব্যাপার। তো আজকে ঘুরতে যাওয়া পিকনিক দুটোই কম্বিনেশন রয়েছে এই ভিডিওটার মধ্যে। তো চলো দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কিরকম কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে ও রয়েছে বাইক চালাচ্ছে অ্যাজ ইউজুয়াল, আর এই যে শ্রিয়ানকে টুপি টুপি পরিয়ে দিয়েছি। ভালোই রোদ, ঠান্ডা যেমন আছে তার সাথে রোদও আছে, সেই জন্য অতটা ঠান্ডা এখনো বোঝা যাচ্ছে না, তবে সকালবেলা সন্ধ্যেবেলা ঠান্ডাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। চলো যাওয়া যাক। তো আমরা তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বৌদ্ধ টেম্পল। এর আগেও একবার এসেছিলাম আমাদের শীতকালে এই জায়গাটা ঘুরতে বেশ ভালোই লাগে, বেশ ভালো রোদ আছে। বাইকটা আমরা ওই জায়গাটা পার্কিং করে চলে এসেছি পাহাড়ি রসই। এখানেই দেখি একটু চাটা খেয়ে নেবো, খেটে নিয়ে তারপরে যাব আমরা বৌদ্ধ মন্দিরে। চলো যাওয়া যাক। আমরা গাড়িটা পার্কিং করে দিয়েছি, চা আর রয়েছে আলু তরকা, ব্যাগে তো আমাদের খাবার বেরিয়েছে। চলো খাওয়া, ভালো লাগছে বলতে খেতে। ওকে একটা ফ্রুটি কিনে দেওয়া হয়েছে, ও এখন বসে বসে এখানে সেই ফ্রুটিটাই খাচ্ছে। নতুন শিখেছে স্ট্র দিয়ে খাওয়াটা, তাই খুব মজা পায় ফ্রুটি খেতে। কিছু বলবে তুমি? কিছু বলবে? এই যে বৌদ্ধ মন্দিরের পাশেই রয়েছে অনেক বৌদ্ধদের জিনিসপত্র দোকান রয়েছে, আর ওদিকটা তো খাবার দোকান রয়েছে। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান দিয়ে এন্ট্রি হয়। আর আমরা যেদিকটা বাইক রেখেছি ওদিকটা এক্সিট, যেহেতু আসার মানে ফেরার সময় সুবিধা হবে সেই জন্যই রাখা ওখানে বাইকটা। তো চলো যাওয়া যাক, বেশ ভালো লাগে শীতকালের দিনে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদটাই বসে থাকতে। দেখছি বগেনভিলিয়া গাছটা দেখো কত ফুল হয়েছে, প্রচুর ফুল। ফার্স্টে কোথায় দিকটা? তো দুটো এখানে মনিস্ট্রি আছে, তো ফার্স্টে যাচ্ছি আমরা এটাতেই। চলো। শীতকাল মানে চারদিকে প্রচুর ফুল রয়েছে, একবার ছিল এবারও দেখছি প্রচুর ফুল রয়েছে। বগেনভিলিয়াই গাছ না, কাটিং করা। ফুটি খাওয়া হয়ে গেল, ওর মধ্যে ফেলে দেবা। এই চারিদিকটা তো দেখতে খুব সুন্দর লাগছে, পুরো গাঁদা, মানে শীতকাল বলে গাঁদা ফুল, শীতে যেসব ফুল হয় সেই সব রয়েছে। আর এই যে শ্রেয়ান ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও তো জানো খোলামেলা জায়গা পেলেই হলো। এই ওটা তোমার না বাবা, এদিকে এসো, তোমার বাড়িতে আছে, চলে এসো। মনিস্ট্রি, বৌদ্ধ মনিস্ট্রি। বাবার হেলমেট, তাই বলছে বাহ বাহ। এইটুকুই কথা ওর, এর থেকে বেশি কথা বলে না। খুব ভালো লাগবে, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, তার সাথে রোদ, হালকা হাওয়া। হ্যাঁ এই তো উল্টো এই হাত।
চলে আসো চলে আসো চলে আসো। আমাদের তো এই মনিস্ট্রিটা ঘোরা হয়ে গেছে, এদিকটা অন্ধকার লাগছে কারণ সূর্যটা ওই দিকে। আর এই যে আরেকটা রয়েছে মনিস্ট্রি, আমরা এবার ওই দিকটায় যাব, ওখানটায় বসবো। এখানটা তো বেশ ভিড় ছিল। এই যে শুয়ে পড়ছো, তো বিশাল মজা ফাঁকা জায়গা পেয়ে, মানে মন খুলে লাফাচ্ছে ঘুরছে। তো আগের বারে এসে আমরা এটার উপরে উঠেছিলাম, এবারে উপরে উঠতে দিচ্ছে না, ওখানটা বন্ধ রয়েছে, মানে দড়ি দিয়ে বন্ধ করা রয়েছে, যাওয়া যাবে না। এবার চলো এখান থেকে আবার ওইদিকে যাই, আমরা শুয়ে পড়েছে। তো অনেকক্ষণ তো ঘুরলাম, ঘুরে নিয়ে একটু জল টল খেলাম, খেয়ে এবার ও একটু জল খেলাম। এবার যাবো ওই দিকটায়, তোমাদের দেখালাম আমি ওপর থেকে ওই মন্দিরের মানে মহেশ্বরী চূড়াটা, এবার যাবো ওদিকে। চলো তাহলে চললাম এবার এখান থেকে যাই ওদিকে, ভালোই বেশ কাটছে। তো আমরা চলে এসেছি পরবর্তী মনিস্ট্রি, সেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মনিস্ট্রি। চলো যাওয়া যাক। তো এটা ওই উত্তরাখণ্ড ট্যুরিজমের আন্ডারে পড়ে। তো এখান থেকে কেম্পটি ফল, মুসৌরি, মালসি ডিয়ার পার্ক, সারসেধারা, রাবার স্কেপের যে দূরত্বগুলো সেগুলো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। কেম্পটি ফল 57 কিলোমিটার এখান থেকে, মুসৌরি 43 কিলোমিটার, মালসি ডিয়ার পার্ক 19 কিলোমিটার, সহস্রধারা 23 কিলোমিটার, রবার স্কেপ 18 কিলোমিটার। আর এই বুদ্ধ মন্দির মানে এই মাইন্ড রোলিং মনেস্ট্রির সম্বন্ধে এখানে ডিটেলস লেখা আছে। 1965 সালে এটা স্থাপিত হয়েছিল, প্রায় 400 জন সন্ন্যাসী এখানে সন্ন্যাস গ্রহণ করেছিল। তো ডিটেলসটা এখানে রয়েছে, কারোর সময় থাকলে পড়ে নিও। তো এই হচ্ছে পাশে 2 হুইলার পার্কিং, আর এই হচ্ছে মেন বৌদ্ধ স্তূপটা, এটা এবার আমরা ধীরে ধীরে এটার কাছে যাব। তো চলো। তো এই মনেস্ট্রি সম্বন্ধে এখানেও অনেক কিছু লেখা রয়েছে, স্তূপগুলো কী কী রয়েছে সেইগুলো। আর এই মনেস্ট্রিটা এই স্তূপটা কোন স্তূপ সেই স্তূপটাও এখানে দেওয়া রয়েছে। আর 8 ধরনের যে স্তূপ হয় বৌদ্ধ স্তূপ সেটাও এখানে দেওয়া রয়েছে। বাবার সাথে যাচ্ছে, তো জায়গাটা খুব সুন্দর, শান্ত স্নিগ্ধ, একদম মনোরম একটা পরিবেশ।
সেখানে ও একটা প্যাক প্যাক জুতো পরে এসছে, প্যাক প্যাক করে আওয়াজ করছে। যদিও সবাই রয়েছে, কথাবার্তা বলছে, সেরকম কোনো ব্যাপার না, তো তবুও একটা বেশ শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। দেখো মনিশ্রী রং চলছে, এদের কিছু প্রোগ্রাম আছে, বাইরের সাইনবোর্ডে দেখলাম লেখা রয়েছে 30শে নভেম্বর থেকে 13ই জানুয়ারি পর্যন্ত। চলো সবাই মিলে দলাই লামার গাইড দেখে আসি। ওই যে চলো যাওয়া যাক। এই যে এই হলো দলাই লামার 4 হুইলার। আচ্ছা এইভাবে করে রেখেছে এটাকে। দলাই লামা আছে ঘুরে। বললামই তো ওদের একটা অনুষ্ঠান রয়েছে, তার জন্য এখানে সব রং টং করছে, কাজ চলছে। আর এখানে যে ওই যে বৌদ্ধ ধর্ম যারা কি গ্রহণ করেছে বা কিছু মানে সন্ন্যাস, তাদের এই যে হোস্টেল, তারা এখানেই থাকে। অনেক আছে, আগের বার তো প্রচুর দেখেছিলাম, এবারে তো এই মেন মন্দিরটা বন্ধ রয়েছে এখন। এই যে অনুষ্ঠানের জন্য এখানে খুব সুন্দর টেন্ট টাঙানো হয়েছে। জায়গাটা খুব সুন্দর, খোলা মেলা, বেশ রোদ আছে। এটা টাঙানো হয়েছে বলে ছায়া রয়েছে, নাহলে পরে প্রচুর সুন্দর রোদ ঝলমলে জায়গা, শীতের দিনে তো দারুণ। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, কারণ এই মন্দিরটাতে আমি বললাম যে 30 তারিখে এদের কোনো প্রোগ্রাম আছে, তো তখনই মন্দিরটা খুলবে। এখন মন্দিরটা বন্ধই রয়েছে, তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না ভেতরটা। আর যদিও ভেতরটা মানে ফটো তোলা বা ভিডিও করা যায় না মনে হয় যতদূর সম্ভব। তো চলো এবার আমরা আবারও যেখানে ফার্স্টে গিয়েছিলাম ওখানেই যাব, গিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো। তো এখন তো প্রায় 4টে বাজতে যায়, তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, মানে বললাম না ঘোরা প্লাস পিকনিকের মতো খাবার নিয়ে এসেছিলাম। এই যে খাচ্ছি, এই যে ও বসেছে এদিকে পরোটা, আর এই যে উনি আমার একটু ফোন নিয়ে বসেছে। চলো খাওয়া যাক, কেমন হচ্ছে চলো খেয়ে নিই। আমরা খাচ্ছি পরোটা তরকারি, আর ও খাচ্ছে বসে মাখানা। দুবার একবার নিল পরোটা, তারপর আর নিচ্ছে না, তার জন্য মাখানা এনেছি, সেই মাখানা খাচ্ছে আর ফোন দেখছে। তো তোমাদেরকে তো প্রথমে দেখাচ্ছিলাম ওই মনিস্ট্রিটা থেকে যে এটা হচ্ছে ওদের হোস্টেল, যারা আর কি এখানকার সন্ন্যাস গ্রহণ করেছে। আর এটাও যতদূর সম্ভব সামনে যেটা সোজাসুজি দেখছে, এটা যতদূর সম্ভব এটা ওদের প্রার্থনার ঘর বা কিছু। তো এই যে হোস্টেলটা খুবই সুন্দর, বেশ মনোরম পরিবেশ একটা। প্রায় এখন বিকেল হয়ে এসেছে, আর এই যে শ্রিয়ান এখানে বসে রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এদিকটাই এলাম। তো এবার এই যে সোজা রাস্তাটা, এটা হচ্ছে এক্সিট, আমরা এখান দিয়েই বেরিয়ে যাব। আর এদের প্রোগ্রামও রয়েছে রিসেন্ট, মানে কিছুদিন পরেই, সেই জন্য সব রং টং চলছে আরও চারিদিকে। আর ওইদিকে তো দেখালাম টেন্ট টাঙিয়েছে। তো চলো যাওয়া যাক এবার, চলো। যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এইটা হচ্ছে এয়ারফোর্স এরিয়া, চারিদিকে ওইদিকে এয়ারফোর্সের কোয়ার্টারও ছিল, তা হেলিকপ্টার না প্লেনের মতনও ছিল। তো এইসব জায়গায় তো ভিডিও খুব একটা করা যায় না, না সেই জন্য ভিডিওটা ওই জায়গাটা করিনি, মেন জায়গাটায় এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তাই একটু ভিডিও করলাম। আমরা তো বেরিয়ে পড়েছি আবার কোয়ার্টারের উদ্দেশ্যে। ঘোরা হলো ভালোই, আর বাড়িতে খাবার টাবার করে নিয়ে এসেছিলাম, ভালোই মানে ঘোরা পিকনিক দুটোই হলো একসাথে। তো চলো এবার ঘর যাওয়া যাক। আর বিকেল যেই হয়েছে ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করেছে, ওকে টুপি টুপি পরিয়ে দিয়েছি, আমিও জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। তখন রোদ ছিল তো, তো হাঁটাহাঁটি করে গরম লেগে গেছিলো, তবে এখন বেশ ঠান্ডা ঠান্ডা জ্যাকেট ট্যাকেট পরে চলো যাওয়া যাক এবার বাড়ি।